শেখ মেহেদী অবিশ্বাস্য এক নক উপহার দিলেন এবং মাত্র ৯ বলে ১৯ রানের অপরাজিত একটা ক্যামিও খেলে তিনি শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালসকে এবারের বিপিএলে ফাইনালে নিয়ে গেলেন। সিজনের শুরু থেকে কিন্তু চট্টগ্রাম রয়্যালস নিয়ে কম বিতর্ক হয়নি। সবথেকে বিতর্কিত দলটাই কিনা সবার আগে ফাইনালে উত্তীর্ণ হলো। কেউ কি ভেবেছিল যে এই চট্টগ্রাম রয়্যালস ফাইনালে উঠবে? নাইম শেখকে ১ কোটি টাকায় ক্রয় করা হলো। এরপর তাদের টাকার ঘাটতি দেখা দিল। শেষ পর্যন্ত তারা স্পন্সরশিপ পেল না পাওয়ার কারণে চট্টগ্রাম রয়্যালসের মালিক তিনি বাধ্য হলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিতে, এবং তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে এই চট্টগ্রাম রয়্যালস পরিচালিত হইল এবং আজকে তারা সর্বপ্রথম শক্তিশালী রাজশাহী ওয়ারিয়র্সকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হলো। অবিশ্বাস্য একটা ম্যাচ উপহার দিল। তবে এই জয়ের পেছনে সবথেকে বড় ভূমিকাটা অন্য কারণ নাই, ক্যাপ্টেন শেখ মেহেদীর। যেখানে লাস্ট ২ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান, সকলেই ভেবেছিল যে এই ম্যাচটা হয়তো চট্টগ্রাম রয়্যালস বের করতে পারবে না, কেননা ব্যাটিংয়ে হার্ড হিটার ব্যাটসম্যান বলে আমরা যাদেরকে চিনি, সেই হাসান নওয়াজ, আসিফ আলী, যারা দুজন মূলত চট্টগ্রামের ভরসা, তারা আউট হয়ে গিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়। এ রানটাও তারা করতে পারতো না, কেননা কেউ স্বাচ্ছন্দ্যে ব্যাটই করতে পারেনি। মিরপুরে সেই ধান ক্ষেতের উইকেট আবার ফিরে এসেছে। অর্থাৎ এই যে উইকেটে খেলা হচ্ছে, এখানে ১২০, ২৫ বা ৩০ যদি কোনো দল করতে পারে তাহলে একটা ফাইটিং স্কোর হিসেবে আমরা দেখছি। প্রথম ম্যাচও হয়েছে তাই। ১১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমেই সিলেট টাইটান্স পিরায় হেরে যাওয়া ম্যাচ। ক্রিস ওকসের অবিশ্বাস্য লাস্ট বলে যেখানে ৬ রানের ইকুয়েশন ছিল সেটা তিনি পূরণ করতে পেরেছে, কিন্তু সব ম্যাচে তো আর হবে না। ক্রিস ওকস হয়তো এই ম্যাচে তার ভাগ্যটা তার ফেভারে ছিল, যার কারণে সে করতে পেরেছে। তবে যাই হোক, সাকলাইন যদি লাস্ট ১৫ বলে ৩০ রানের একটা এই অসাধারণ ইনিংসটা না খেলতো তাহলে রাজশাহী রান ১৩৩-এ যেত না। তারপরও ১৩৪-এর টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অবিশ্বাস্য একটা জুটি গড়ে তোলে মির্জা বেগ এবং হাসান নওয়াজ। তবে শেষ পর্যন্ত হাসান নওয়াজ যখন আউট হয়ে যায় তখন বলের থেকে রানের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং লাস্ট ২ ওভারে ১৯ রানের প্রয়োজন হয়। সেখান থেকে লাস্ট ওভারে শেখ রিপন, যিনি অনেক নাটকের নায়ক, আমরা এশিয়া কাপে দেখেছি, ইমার্জিং এশিয়া কাপে দেখেছি কিভাবে ভারতকে পরাজিত করেছে ফাইনাল ওভারে বল করার মাধ্যমে, এমনকি সুপার ওভারেও তিনি জয়লাভ করতে সক্ষম হয়েছে তার অসাধারণ বোলিং দক্ষতার মাধ্যমে। তবে এবারে হলো না। প্রথম বলে শেখ মেহেদী ৬ মেরে দিল এবং দ্বিতীয় বলে ৪, অর্থাৎ লাস্ট ওভারে যেখানে ৯ রান প্রয়োজন ছিল সেখানে পরপর ২ বলে রিপন মণ্ডলকে মেরে চট্টগ্রাম রয়্যালস সর্বপ্রথম তারা এই বিপিএল ২০২৬ সিজনে ফাইনালে উত্তীর্ণ হলো। তবে রাজশাহী ওয়ারিয়র্স পরাজিত হলো, তাদের এখনও সুযোগ রয়েছে। তাদের পরবর্তীতে সিলেট টাইটান্সের মুখোমুখি হতে হবে। ২ ক্যাপ্টেন, ২ বন্ধু, ওয়ানডে দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং সিলেট টাইটান্সের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, এই দুইজন মুখোমুখি হবে। তাদের ভিতরে যে জয়লাভ করবে সেই ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে।